নমস্কার সকলকে। চলে এসেছি আজকে একটা কালী পুজো বাড়ির মেনু নিয়ে। প্রথমেই পাতে পড়েছিল গরম গরম ভেজিটেবিল চপ। দারুণ দুর্দান্ত স্বাদের এই চপটা খেতে খেতে পাতে পড়ে গেল স্যালাড আর সসটা দিয়ে ভেজিটেবিলটা খেয়ে নিলাম। এরপরেই পাতে পড়ল নান, আর তার সঙ্গে পড়ে গেল চানা মশলা। নরম গরম নানের সঙ্গে চানা মশলা দিয়ে খেতে খুব ভালো লাগছিল। নান হোক বা লুচি বা কড়াইশুঁটির কচুরি, চানা মশলা সব কিছুর সঙ্গেই অনবদ্য। তো চানা মশলা দিয়ে নান খেতে খেতেই এরপরে পাতে এসে গেল পনিরটাও দুর্দান্ত খেতে হয়েছিল। যেমন লোভনীয় পনিরের স্বাদ, তেমনি গ্রেভিটাও সুন্দর খেতে হয়েছিল। এরপরেই পাতে পড়ে গেল আনারসের চাটনি আর পাঁপড়। আমি যথারীতি একটা এক্সট্রা পাঁপড় চেয়ে নিয়েছিলাম। এই খেয়েই আজকের মেনুটা শেষ হলো। ও না না, শেষ হয়নি, এখনও বাকি আছে। এরপরে ছিল নলেন গুড়ের রসগোল্লা, আর সঙ্গে ছিল আইসক্রিম আর হাজমোলা। কালী পুজোর দিনের পর্ব মিটতে না মিটতেই চলে এলো পরের দিন দুপুরের পর্ব। এরপরে পরের দিন দুপুরবেলা প্রথমেই পাতে পড়েছিল গরম গরম ঝুরঝুরে আলু ভাজা। এরপরে গরম ধোঁয়া ওঠা ভাত, আর তার মধ্যে পড়ে গেল বাঙালির প্রিয় শুক্তো। বাড়িতে যতই সবজি দেখে নাক কুঁচকোই না কেন, শুক্তোর সবজি খেতে কিন্তু সবসময় ভালো লাগে। এর মধ্যে কিন্তু কোনো কিছু ফেলে দিতে ইচ্ছা করে না। সঙ্গে সঙ্গেই চলে এলো ভেজ ডাল আর বড় বড় সাইজের বেগুনি। ডালের সঙ্গে এরকম ভাজাভুজি খেতে বেশ ভালোই লাগে। এরপরেই চলে এসেছিলো ফুলকপি চিংড়ি। ফুলকপি চিংড়িটা খেতে না খেতেই পাতে পড়ে গেল মাছ। মাছটা দারুণ সুন্দর স্বাদ ছিল, আর বেশ ফ্রেশও ছিল। মাছটা খেয়ে নিতে নিতেই এসে গেছে চাটনি আর পাঁপড়। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।